সূর্যালোকে ঝালমল করা শালবন গ্রামের ১০ বছরের মেয়ে নীলা ছিল খুব শান্ত, কিন্তু তার মনে লুকিয়েছিল জঙ্গলের প্রাণীদের সঙ্গে বন্ধুত্ব করার এক গভীর আকাঙ্ক্ষা। তার বাবা বন বিভাগে কাজ করায় ছোটবেলা থেকেই নীলার জঙ্গলে যাতায়াত ছিল নিয়মিত। সে গাছের ফাঁকে আলো পড়া, পাখিদের ডাক আর পশু পাখির চলাফেরা দেখতে ভীষণ ভালোবাসত। এক বিকেলে বাবার সঙ্গে জঙ্গলের ধারে ঘুরতে গিয়ে নীলা হঠাৎ ব্যথা মেশানো কান্নার শব্দ শুনল। কৌতূহলী হয়ে ভেতরে ঢুকে দেখল একটি ২ বছরের মতো ছোট হাতি কাঁটা ঝোপে পা আটকে অসহায়ভাবে কাঁদছে। কাছে কেউ নেই, আর ভয়ে তার দেহ কাঁপছে। নীলা ধীরে ধীরে তার দিকে এগোতে লাগল। প্রথমে হাতিটি আতঙ্কিত হলেও নীলার শান্ত স্বর আর কোমল আচরণে সে ধীরে ধীরে নিশ্চিন্ত হয়ে উঠল। নীলা নিজের হাতে কাঁটাঝোপ সরিয়ে হাতিটিকে মুক্ত করল। এতে তার হাত আঁচড়ে ভরে গেল, কিন্তু তাতে সে বিন্দুমাত্র পরোয়া করল না। মুক্ত হওয়ার পর ছোট হাতিটি কৃতজ্ঞ চোখে নীলার দিকে তাকাল, আর নীলা তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলে সে নরম স্বরে গুঙ্গু করে উঠল। এইভাবেই তাদের বন্ধুত্বের প্রথম সেতু গড়ে উঠল। নীলা হাতিটিকে বাড়িতে নিতে চাইলে তার বাবা বোঝালেন জঙ্গলের প্রাণীকে ঘরে রাখা ঠিক নয়। তাই বন বিভাগে খবর দেওয়া হলো, আর উদ্ধারকারী দল এসে হাতিটিকে, যার নাম রাখা হলো ধূসর, নিরাপদে তার দলের কাছে ফিরিয়ে দিল। কয়েক সপ্তাহ পরে এক বিস্ময়কর ঘটনা ঘটে। ধূসর তার পুরো দল নিয়ে শালবন গ্রামে আসে এবং সোজা নীলার কাছে যায়। কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকার পর আবার দলের সঙ্গে ফিরে যায়। গ্রামের মানুষ আজও বলে নীলা আর ধূসরের সেই নির্মল বন্ধুত্বের কথা, যা মানুষ আর প্রকৃতির মধ্যে অদৃশ্য সেতুবন্ধন তৈরি করেছিল।